ফেসবুক বা ইউটিউব খুললেই ভারতের দালাল মিডিয়াগুলোর কাণ্ড কারখানা লাফালাফি ফাড়াফাড়ি দেখলে আর সহ্য হয় না। এই করব সেই করব, চাউল বন্ধ করে দেব, আলু বন্ধ করে দেব, পেঁয়াজ বন্ধ করে দেব, রসুন বন্ধ করে দেব, মশলা বন্ধ করে দেব, বাতে মারবো, পানিতে মারবো। বাংলাদেশের মুসলমানরা যাবে কোথায়? আমাদের কাছে আসতেই হবে। দাদা বাবুদের কাছে না গেলে নাকি বাংলাদেশের মানুষ মরে যাবে। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ মরবে না। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, কিন্তু ভারতের গোলামি করবে না। 1969 থেকে 1975 সালের 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানুষ ভারতের গোলামি করেছিল। এই গোলামির কারণে 1974 সালে দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গেছে। ভারতের গোলামি থেকে মানুষ বেরোয় আসার পরে আর কেউ না খেয়ে মরেনি। আবার তারা যখন ক্ষমতায় আসছে, 10 টাকা 13 টাকার পেঁয়াজ 200 টাকা, 40-45 টাকা, 30-15 টাকার কাঁচামরিচ 1200 টাকা, 70 টাকার সোয়াবিন তেল 200 টাকা। এইভাবে প্রতিটা জিনিসের দাম ভারতীয় দালাল সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের মানুষ উঁচু মূল্যে কিনে খেতে হয়েছে। কোটি কোটি টাকা বাংলাদেশের ভারতে পাচার করা হয়েছে। বাংলাদেশের অর্থ, স্বার্থ, রাজনীতি সব কিছুকে এই বদমাশ ভারত দেউলিয়া করে দিয়েছে। এখন ভারত হুমকি দেয়, ধমকি দেয় চিন্ময় কৃষ্ণ দাস প্রভুপাদের কে নিয়ে, যার চরিত্র সম্পর্কে তার দাম মন্দিরের 14-15 বছর 12 বছরের ছেলেরা প্রকাশ্য বলতেছে সে সমকাম করতো, ছেলেদের সাথে খারাপ কাজ করতো, ছেলেদের পাছার ভিতরে বীর্য ঢেলে দিত। এর সাথে বিশ্রী কথা, বিশ্রী আচরণ আর কি হইতে পারে? চরিত্রহীন লম্পট ফালতু একটা বাজে লোক, যেই লোকের কারণে আজকে পুরা ধর্মের অবমাননা। সেই লোকটাকে নিয়ে তারা ফাল ফাটতেছে, লাভ মারতেছে। বাংলাদেশে হিন্দু নষ্ট, বাংলাদেশে মুসলমান একজন আইনজীবীকে ইস্কন কুপিয়ে অমানবিকভাবে হত্যা করেছে। বাংলাদেশের মানুষ কত ভালো, ভদ্র এবং সভ্যশান্ত, এখন পর্যন্ত একটা হিন্দু বা ইস্কন বা হিন্দু মন্দিরে কারো গায়ের উপরে একটা ছোট আঁচড়ও ফুটতে দেয় না। তারা ছিঁড়ে ফেলবে, ওইটা করে ফেলবে, সেটা করে ফেলবে। বাংলাদেশের দিকে লং মার্চ নিয়ে আসছে, হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, বিভিন্ন রকমের অপকর্ম করে যাচ্ছে। আরে দালাল ভারত, চিন্তা করে দেখ, বাংলাদেশের সাথে যদি বেশি ফাজলামি করে, বেশি ফাল ফারস, 34 না 45টা প্রদেশ আছে, প্রত্যেকটা প্রদেশ নিজস্ব আন্দোলন সংগ্রাম করে টুকরো টুকরো হয়ে যাবে। বাংলাদেশে আজ পর্যন্ত একটা হিন্দু মন্দিরের নিচে মসজিদ আছে বলে নাই। তোরা হাজার হাজার বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদের নিচে রাম মন্দির আছে বলে ওই মসজিদটাকে ভেঙে ফেলেছিস। আরও অন্যান্য জায়গায় বহু মসজিদ তোরা গুটিয়ে দিয়েছিস। তোরা এখন আজমির শরীফের নিচে তোদের মন্দির আছে বলে বলতেছিস। বাংলাদেশের মানুষ এত ছোট লোক না, এত হীনমন্য না, এত অল্প মাথা দিয়ে চলে না। তোদের মতো মূর্তি পূজারি, আজে বাজে ফালতু, গরুর মুত, কুত্তার মুত, ছাগলের মুত, হিয়ালের মুত, গোবর এগুলো খায় না। ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। বাংলাদেশের মানুষ যদিও সংখ্যায় কম হয়, তাদের ইমানই বলে বলিয়ে আনে, ইমানের বল দিয়ে এমন প্রস্তাব করে দেবে যে তোরা সমস্ত ভারতীয়রা, ভারতের যারা নাগরিক আছে, বঙ্গোপসাগরে যেয়ে ফেলবে। ভালো হয়ে যা বলতেছি। আসসালামু আলাইকুম।